আমরা যে জিনিসটা করামু এটা হচ্ছে আমরা এখানে টোটাল 6টা সার্কিট নিয়ে ডিসকাস করব অল্টারনেটিং কারেন্ট নিয়ে। আমরা লাস্ট ক্লাসে অল্টারনেটিং কারেন্ট থেকে যা যা জিনিস পড়াইছি এই জিনিসগুলো একটু ডিসকাস করে রাখেন। ফার্স্ট জাস্ট 10 মিনিটের মতো নেব ডিসকাস করার লেগে। দিস ইজ দ্য ডাইরেকশন অফ কারেন্ট, দিস ইজ দ্য ডাইরেকশন অফ টাইম। তো অল্টারনেটিং কারেন্টের মধ্যে আমরা জানি কারেন্টের আমরা কিরকম ভাবে ডিনোট করতেছি, এইভাবে ডিনোট করা হইতেছে এবং কারেন্টের একটি এক্সপ্রেশন আমরা লিখতেছি I is equal to I naught sin omega t। এখানে আমরা অনেকগুলো জিনিস এখন দেখাবো। তো এইভাবে যদি কারেন্ট থাকে তাহলে তাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি I is equal to what I naught sin omega t। এটা একটা রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? অলরেডি জানো তোমরা, জাস্ট একটু বুঝাই গেছে। আবার নেক্সট যদি আমি আরেকটা ইকুয়েশন নিই I is equal to I naught cos omega t, I is equal to I naught cos omega t, তাহলে sin ওয়েভটা এরকম ধরনের হবে, ঠিক আছে? cos গ্রাফ আমরা নেব। তো এখানে মনে রাখো cos এবং sin দুজনের একসঙ্গে আমরা কই সাইনোসয়েডিয়াল ফর্ম। cos এবং sin দুজনের আমরা একসঙ্গে ডিসকাস করব অ্যাজ এ সাইনোসয়েডিয়াল ফর্ম হিসেবে, ঠিক আছে? দ্যাট ইজ সাইন কার্ভ এন্ড কোসাইন কার্ভ দুটোরে আমরা একসঙ্গে কয়ে থাকি সাইনোসয়েডিয়াল গ্রাফ। ইজ ইট ওকে? ক্লিয়ার? সাইনোসয়েডিয়াল গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট আমরা আরেকটি ইকুয়েশন লিখতে পারি। ধরো এরকম ভাবে লিখলাম I is equal to I naught sin omega t plus phi। কথাটা বুঝছো কিরকম ভাবে লিখছি? I is equal to I naught sin omega t plus phi। যদি এরকম ধরনের হয় তাইলে তুমি গ্রাফে যেমন ভাবে খুশি এমন ভাবে ড্র করতে পারো। নরমালি সাইন গ্রাফ যখন ড্র করছিলাম তখন কোনখান থেকে স্টার্ট করছিলাম? অরিজিন পয়েন্ট থেকে স্টার্ট করছি। এখানে কি করছি? ম্যাক্সিমাম থেকে স্টার্ট করছি। আর যখন তোমার কাছে দেখবা যে তোমার কাছে কি আছে, ফাই একটা রয়ে গেছে। কি রয়ে গেছে? ফাই রয়ে গেছে। ফাই থাকলে তুমি যদি মনে করো যে সাইনটা এরকম ভাবে ড্র করবা সেটাও পসিবল। তুমি যদি মনে করো যে সাইন কার্ভে তুমি এরকম ভাবে ড্র করবা, দ্যাট ইজ অলসো হোয়াট পসিবল। যেমন ভাবে খুশি এমন ভাবে তুমি শুরু করতে পারো। লজিক কি? লজিক একটাই যে এখানে আগেরগুলোর মধ্যে কি নাই? নো ইনিশিয়াল ফেজেস আর প্রেজেন্ট। এখানে কোনো ইনিশিয়াল ফেজ নাই, বাট এই কেসের মধ্যে কি আছে? ইনিশিয়াল ফেজ এক্সিস্ট করতেছে। কেমনে বুঝতেছি ইনিশিয়াল ফেজ এক্সিস্ট করতেছে? যখন আমার এই কেসগুলোর মধ্যে টাইম 0, তখন কিন্তু অরিজিনাল ভ্যালুটা 0 হইতাছে না। তখন এখানে আমি কারে ইউজ করতেছি? sin phi রে ইউজ করতেছি। যখন টাইম 0 তখন আমি তাকে কি ইউজ করতেছি? sin phi রে আমি এখানে ইউজ করা যাইতাছি। ইজ ইট ওকে? ক্লিয়ার? তো এখানে আমাদেরকে মনে রাখতে লাগবে কি? মনে রাখতে লাগবে এতটুকু, যদি cos গ্রাফ হয়, যদি cos গ্রাফ হয় তাহলে এরকম ধরনের থাকবো, যদি sin গ্রাফ হয় তাহলে এরকম ধরনের থাকবো। মানে ইকুয়েশনটা কিভাবে প্রোভাইড করছে এই জিনিসটা ইম্পর্টেন্ট। ইকুয়েশনটা কিভাবে প্রোভাইড করছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যদি আমাদের কাছে sin phi এরকম ফরম্যাটে থাকে তখন আমরা তাকে লিখতেছি কি? এই বেসিসে তাকে আমরা ডিনোট করব গ্রাফটাকে। ইজ ইট ওকে? ক্লিয়ার? নাকি প্রবলেম আছে কোনো জায়গাতে? ফাইন। নেক্সট আমরা দেখাইছিলাম দুটো চারটে ডেরিভেশনস করছিলাম। একটার মধ্যে আমরা করছিলাম I average is equal to কত? 0। কোন সময়? over a complete cycle। আর I average is equal to কত জানি আসলে এটা I naught by pi বুঝো না? দেখো তো এক্সপ্রেশনটা I naught by pi বুঝো। এটা বুঝে এরকম আসছে 0.637 I naught। I naught by pi তো ছিল না? দেখো তো over a half cycle the average value of current over a half cycle is equal to I naught by pi। 2 I naught by pi, thank you।
2 I naught by pi. The final result is almost the final result is I think so 0.637 I naught. Okay, এটা কার জন্য ছিল ওভারে দেন আমরা করছিলাম IRMS এর ভ্যালু কত ছিল I naught by √2 অথবা 0.707 I naught যেখানে আমরা I naught কে কি হিসেবে ডিফাইন করি I naught is the peak value of current I naught is the peak value of current তো এখান থেকে আমরা IRMS is equal to কি পাইছি I naught by √2 অথবা 0.707 I naught অথবা এখানে আমরা আরেকটা জিনিস পাইছিলাম VRMS is equal to V naught by √2 is equal to 0.707 V naught ঠিক আছে মনে রাখো ভোল্টেজ রে VRMS দিয়েও লেখা হয় এপসাইলন RMS দিয়েও লেখা হয় অথবা ERMS দিয়েও লেখা হয় সবগুলোর মিনিং একটাই জিনিসরে বোঝায় ঠিক আছে সবগুলোর মিনিং একটাই জিনিসরে বোঝায় ERMS কো IRMS কো ERMS কো VRMS কো বা এপসাইলন RMS কো সবগুলো ভোল্টেজ রে ডিনোট করে ইজ ইট ওকে ক্লিয়ার RMS তোমরা ক্লাস না 11th স্ট্যান্ডার্ড থেকে পাই দিছো RMS এর ফুল ফর্ম কি root mean square value RMS means root mean square value is it okay done নাকি সমস্যা আছে কোন জায়গাতে কনফার্ম আচ্ছা লাস্ট ক্লাস অবধি আমরা মেইনলি এতটুকু পর্যন্ত ডিসকাস করছিলাম ওকে এখন আমরা তোমার সার্কিট নিয়ে ডিসকাস করব এতটুকু পর্যন্ত ডিসকাস করছি কারেন্টের কনসেপশন নিয়ে আসলে এখন আমরা এই চ্যাপ্টারটার মধ্যে সার্কিটস নিয়ে আসলে ডিসকাস করব টোটাল 6 রকমের সার্কিট পাবো টোটাল 6 টাইপস অফ সার্কিট পাবো একটা হইছে পিওর সার্কিট একটা মানে দুটো গ্রুপে ডিভাইড করব সার্কিট গুলো পিওর সার্কিট কম্বাইন্ড সার্কিট তিনটা পিওর সার্কিট থাকবো আর অ্যাকচুয়ালি চারটা কম্বাইন্ড সার্কিট থাকবে তিনটা পিওর সার্কিট হয় চারটা কম্বাইন্ড সার্কিট হয় চারটা কম্বাইন্ড সার্কিটের মধ্যে একটা সার্কিট তোমাদেরকে বাদ দিয়ে রাখছি যদিও আমরা এটা করাম বাদ দিয়ে রাখছি যেটা তারপরে আমরা এটা করাম ঠিক আছে তো কোনটা বাদ দিয়ে রাখছি বা কি আসল বিষয় আমরা দেখাতেছি এখানে তো ফার্স্টে আমরা এখানে লিখতেছি অল্টারনেটিং সার্কিটস অল্টারনেটিং সার্কিটস এর মধ্যে দুইটা পার্ট আমার কাছে আছে অল্টারনেটিং সার্কিটস এর মধ্যে দুইটা পার্টস আমাদের কাছে আছে ফার্স্ট পার্টটা pure circuit combined circuit pure circuit and another one is combined circuit pure circuit এর মধ্যে আমরা তিনটা পাবো derivation করব তিনটা ক্লাস পরপর পুরো ডেরিভেশন কপি দিয়ে রাখো কারণ আমি এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে নেব তিনটা ক্লাসের মধ্যে পুরোটা পার্ট শেষ হয়ে যাবে তারপর এখান থেকে নিউমেরিক্যালস করা আর বেনিফিটেশন এই চ্যাপ্টারের মধ্যে নিউমেরিক্যালস আমার বিষয়টা করাতে লাগবে না কারণ যাই নিউমেরিক্যালস এর ফর্মুলা বেসড হবে আমার নিউমেরিক্যালস বেশি করাতে লাগবে ম্যাগনেটিজম এন্ড ম্যাটার থেকে আর খুব বেশি পরিমাণে করাতে লাগবে ইএমআই এর থেকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে চ্যাপ্টারটা আছে ওইখান থেকে করাতে লাগবে ঠিক আছে
আচ্ছা পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর রেজিস্টিভ সার্কিট তোমরা সিকেডি লেখো না, তোমরা সিকেডি লেখলে নাম্বার কাটতে পারে। অ্যাকচুয়ালি সিকেডি ওয়ার্ডটা আমরা মেইনলি কলেজে ইউজ করি সার্কিটে। এখন তোমাদের ক্ষেত্রে কাটে না আমি ঠিক জানি না, কোনো কোনো স্কুল এটা দেন, তো বুঝে সেটা লেখো। পিওর রেজিস্টিভ সার্কিট পিওর ইন্ডাকটিভ সার্কিট, pure capacitive circuit, pure resistive circuit, pure inductive circuit and pure capacitive circuit, pure circuit নিলাম। এবার নেক্সট হচ্ছে কি সেটা কম্বাইন্ড সার্কিট। কম্বাইন্ড সার্কিটের মধ্যে আমরা এখানে প্রথমেই নেব এলআর সার্কিট, CR circuit, series LCR circuit, series LCR circuit, parallel LCR circuit, এলসি সার্কিট। এখানে এই তিনটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, এন্ট্রান্স প্লাস বোর্ড। সিরিজ এলসিআর সার্কিট, প্যারালাল এলসিআর সার্কিট, রুলস এন্ড রেগুলেশনস অনুসারে তোমাদের সিলেবাসেই নাই, কিন্তু লেটেস্ট বেস্ট কয়েকটা এক্সামের মধ্যে প্যারালাল এলসিআর সার্কিটের খুঁজে পাওয়া গেছে, তো তার কারণে আমরা প্যারালাল এলসিআর সার্কিট পড়ায়া দেব, ঠিক আছে। আর এলসি সার্কিট অ্যাকচুয়ালি নাই, এলসি সার্কিটের জায়গায় তোমাদেরকে দেয়া রাখছে এলসি অসিলেশন। এলসি সার্কিট নাই, আছে তোমাদের সিলেবাসের মধ্যে এলসি অসিলেশন। তো এই এলসি অসিলেশনও আমরা করাবো ইনক্লুডেড এলসি সার্কিটে ডিসকাস করার সাথে। তো স্পেশালি এই যে পোরশনটা আছে এই পোরশনটা ধরে রাখতে পারো পিওরলি বেসড অন এন্ট্রান্স, এই পোরশনটা পিওরলি বেসড অন এন্ট্রান্স। এর মধ্যে প্যারালাল এলসিআর সার্কিট একটু কমপ্লিকেটেড, এটা মেইনলি লাগবে আইজার অ্যাডভান্স বা জে, ঠিক আছে। নিটের মধ্যে এখনো তো দেখা গেছে না, বাট এই বছর নিটের যেরকম ধরনের কোশ্চেন্স হয়েছে তো পসিবিলিটি আছে তোমাদের সময়ও আইডিয়া আইতে পারে, ঠিক আছে। তো আমি করোনাসে পড়ায় দেব। তো আমরা প্রথমে যেটা নিয়ে স্টার্ট করব দ্যাট ইজ পিওর সার্কিট নিয়ে আমরা স্টার্ট করব। পিওর সার্কিটের মধ্যে কি কি আছে, তিনটা জিনিস আছে। কি কি? পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট, তিনটা সার্কিট নিয়ে আমরা ডিসকাস করব। যার মধ্যে রেজিস্টর কি তোমরা জানো, ক্যাপাসিটর কি তোমরা জানো, জানো না শুধুমাত্র ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরটা যখন করাবো তখন আমরা ইন্ডাকশন নিয়ে ডিসকাস করব একটু। ইন্ডাক্টর পড়ে রয়েছে তোমরা অলরেডি ক্লাস 10 স্ট্যান্ডার্ডে পড়ে রয়েছে, ফ্যারাডেজ ল, দেন লেন্স ল, এই সমস্ত ল কয়েকটা জিনিস পড়ে রয়েছে। এটা অ্যাকচুয়ালি আছে আমাদের 6th নাম্বার চ্যাপ্টারের মধ্যে, তো তবু আমরা এখানে ডিসকাস করব। ইজ ইট ওকে? ফাইন, ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে তিনটা সার্কিট আছে তিনটা সার্কিট নিয়ে এখন আমরা ডিসকাস করব। ফার্স্ট আমরা যাবো পিওর সার্কিট, ওকে। আচ্ছা, এখানে প্রথমত আমরা ডিসকাস কি কি করব, এখানে আমরা মেইনলি ডিসকাস করব কি সেটা তিনটা জিনিস নিয়ে। ফার্স্ট equation of current, second graph of current and voltage, together, and third এর মধ্যে আমরা করব
ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে। লাস্টেরটা যেটা আছে তার মধ্যে আমরা করব ফেজার ডায়াগ্রাম। এই তিনটা সার্কিটের মধ্যে যে পিওর সার্কিটগুলো ছিল, এই তিনটা পিওর সার্কিটের মধ্যে, তিনটা পিওর সার্কিট, দ্যাট ইজ পিওর রেজিস্টিভ, পিওর ইন্ডাকটিভ এন্ড পিওর ক্যাপাসিটিভ, তিনটা সার্কিটের মধ্যে আমরা কি নিয়ে ডিসকাস করব, এই তিনটা পয়েন্টে নিয়ে সেটা ডিসকাস করব, ঠিক আছে। প্রথম দুইটা খুব ভালো করে বুঝবা, 3 নাম্বার ফেজার ডায়াগ্রামটা প্রথম কেসে বুঝতে হবে, সেকেন্ড কেসের থেকে ভালো করে বুঝে শুরু করব, ঠিক আছে। সেকেন্ড কেসটা করার সাথে দেন আমি আবার রিটার্ন ব্যাক করব প্রথম কেসে, ডান, ঠিক আছে। ওকে, তো আমরা ইকুয়েশন অফ কারেন্ট যেটা আছে এখান থেকে স্টার্ট করতেছি। প্রথমে হেডলাইন দাও, পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর রেজিস্টিভ সার্কিট। আমি লেখায় দেবো সবটা, তো প্রথমে কিছুই দিল না, জাস্ট হেডলাইনটা তুলে রাখো, পিওর রেজিস্টিভ সার্কিট, ঠিক আছে। এখানে আমি দেখাইতেছি কিরকম ভাবে থাকে অ্যাকচুয়ালি সার্কিটটা। পিওর রেজিস্টিভ সার্কিট নিছি, ডান, ওকে। পিওর রেজিস্টিভ সার্কিটের মধ্যে আমরা গাড়ি রাখতেছি এটা সার্কিট নিছি, যে সার্কিটের মধ্যে আমাদের কাছে কি আছে, রেজিস্ট্যান্স আছে, ওকে। আমরা প্রোভাইড করুন কি, নরমালি আমরা কি জানতাম, আচ্ছা এখানে একটা জিনিস করে রাখি, দেখো ব্যাটারি কানেকশন আগেও ডিসকাস করছিলাম, তো আবার লিখে দিছি। ব্যাটারি সার্কিট में ডিনোট করা হয় কি রকম ভাবে, এই সিম্বল দিয়ে, দিস ইজ সিম্বল অফ ব্যাটারি, দিস ইজ সিম্বল অফ ব্যাটারি, ডিসি সার্কিট, ঠিক আছে। ডাইরেক্ট কারেন্ট সার্কিট যদি হয় ব্যাটারি এরকম ভাবে তুমি ডিনোট করবা, ইজ ইট ওকে, ক্লিয়ার, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার এটার মধ্যে যদি মনে করো সিম্বল গুলো জেনে রাখা দরকার, এটার মধ্যে যদি মনে করো এরকম ভাবে একটা অ্যারো মার্ক দেওয়া আছে, এরকম ভাবে অ্যারো মার্ক দেওয়া আছে, তার মানে বোঝায় ডিসি সার্কিট বাট কন্ট্রোল করা যায়। কোনটা, দেখো আমরা যে তোমার ব্যাটারি ইলুমিনেটর ইউজ করতাম প্র্যাকটিক্যালের সময়, ওইখানে দেখছিল একটা নবের মতন ছিল, দরকার লাগলে 2 ভোল্ট, দরকার লাগলে 4 ভোল্ট, 6 ভোল্ট, তো এগুলো দেখবা প্র্যাকটিক্যাল কপিতে যখন তুমি ড্র করতা তখন দেখবা এরকম ধরনের সিম্বল আমরা ইউজ করি না, করি কোন সিম্বলটা, এরকম ধরনের একটা অ্যারো মার্ক দেওয়া সিম্বল, প্র্যাকটিক্যাল কপিতে যখন দেবে একবার লিখতাছো তখন এই সিম্বলটা ইউজ করবে, এটার মানে চেঞ্জিং ডিসি সার্কিট, মানে তুমি ভোল্টেজ চেঞ্জ করতে পারো, 2 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট, হোয়াটএভার ইট মে বি, তুমি তোমার প্রয়োজন অনুসারে ভোল্টেজ চেঞ্জ করতে পারো। আর নরমাল ডিসি সার্কিটের মধ্যে কি হবে, ভোল্টেজ ইজ ফিক্সড, তুমি এখান থেকে চেঞ্জ করতে পারতে না, এই দুটো গেলে এই সিম্বলটা ডিনোট করে। অল্টারনেটিং কারেন্ট যদি হয়, অল্টারনেটিং কারেন্টের মধ্যে তোমাকে কি করা হবে, এরকম ধরনের একটা সিম্বল ডিনোট করা হবে, সার্কিটের মধ্যে সাইনোসয়েডিয়াল গ্রাফে ডিনোট করা হয়, this is the symbol of source of alternating current, this is the source of symbolic representation of the source of alternating current, is it okay, ঠিক আছে। কার এক্সপ্রেশন, সোর্স, কার সোর্স, অল্টারনেটিং কারেন্টের সোর্সের সিম্বলিক রিপ্রেজেন্টেশন। তো আমরা এখানে এসি সোর্স ইউজ করতেছি, তো এসি সোর্সটা আমি ইচ্ছা করলে এরকম ভাবে লিখতে পারি, E is equal to A naught sin omega t। ডিসি সার্কিটে অলওয়েজ আমরা কি করতাম, কারেন্টের ডাইরেকশন ডিনোট করতাম, কারেন্টের অ্যারো মার্ক দিয়ে দেখাইতাম। এসি সার্কিটে কোনো দিন ভুল করে কারেন্টের ডাইরেকশন দেখাইবা না, কারণ এসি সার্কিটের মধ্যে কি হইতাছে, অল্টারনেট হইতাছে, ঠিক আছে। তো তুমি ডাইরেকশন দেখাই দিছো মানে কি ইউনি ডাইরেকশনাল তুমি মেনশন করে দিছো, দিস ইজ নট ট্রু। এই কারণে এসি সার্কিটের মধ্যে কোনো দিন কি করবা না, ডাইরেকশন অফ কারেন্ট দেখাইবা না। সার্কিট ড্র করছো বা সার্কিটে তো ঢুকবে, কারেন্ট ডিনোট হতো না, একটা কারেন্টের মেনশন করে লেখা হইলো, ফাইন। সোর্সে আমরা ডিনোট করতেছি কি E is equal to E naught sin omega t হিসাবে, দেন আর এখান থেকে রেজিস্ট্যান্স কত ইউজ করছি আমি, R is the resistance আমি ইউজ করে রাখছি, ফাইন, ক্লিয়ার এতটুকু পর্যন্ত। এবার এখানে লেখো we consider an AC circuit, having resistance,
resistance capital R, we consider an AC circuit having resistance capital R containing an AC source E is equal to containing an AC source E is equal to E naught sin omega t as shown in figure. As shown in figure. Draw this diagram first. ওকে ডান, এতটুকু পর্যন্ত নাকি প্রবলেম আছে কোনখানে? ওকে ফাইন। এবার এখানে লেখো such circuit is purely known as such circuit is known as purely resistive circuit. Such circuit is known as purely resistive circuit. Done. Apple echo. If I is the amount of current flowing through this circuit, if I is the amount of current flowing through this circuit at any instant time t, then by using Kirchhoff's loop law, we get এখানে একটা জিনিস মনে রাখো, আমরা ওহমস ল কইতে পারতাম V is equal to IR, ওহমস ল। ক্লিনিক্যাল লুপ লর কথা কইছে, আমি এখানে সিম্পল সার্কিট ইউজ করছি, বাট হয়তো তো পারতো না কমপ্লিকেটেড সার্কিট, তো তখন আমি কোনটা ইউজ করলাম? লুপ লর ইউজ করলাম। তো এখানে এই জিনিসটা নিয়ে সেটা যদিও কন্ট্রাডিকশন থাকে, এখানে তুমি যদি মনে করো যে ওহমস ল মেনশন করবা, তাইলেও সেটা কাটতে পারতো না কেউ। তুমি যদি এখানে মনে করো কিরচফস লুপ ল লিখবা, তাইলেও সেটা কাটতে পারতো না। ঠিক আছে, তো তোমার যেটা ইচ্ছা হয় তুমি লিখতে পারো, রাইট নাই কোনোভাবেই কাটার। ফাইন। তো এখানে আবার অনেকে আছে এটার মধ্যে অনেকে এরকম ধরনের কনসেপশন নিয়ে বলে থাকে, আমি জানি না কেন কনসেপশন নেয়। এখানে অনেকেই কনসেপশন নিয়ে বলে থাকে যে ওহমস ল একমাত্র ডিসি সার্কিটই ভ্যালিড হয়, এরকম কোনো কথা নেই। ওহমস ল একমাত্র ডিসি সার্কিটই ভ্যালিড হবে এরকম ধরনের কোনো কথা নেই। তো অনেকে এরকম ধরনের কনসেপশন নিয়ে বলে থাকে। ঠিক আছে, তো এরকম ধরনের জায়গাতে বেটার অপশন নাম্বার কাটলে তোমার কাটবে, তো কন্ট্রাডিকশনে না গিয়ে ওই কিরচফস লুপ লটা মেনশন করাটাই বেটার। ওহমস ল মেনশন করতে পারো, প্রবলেম নাই, বাট লুপ লটা মেনশন করলে কাটতো না। ওকে, তো এখানে V is equal to মানে E is equal to IR, তো নিচে লাইনে তুমি কি লিখতে পারো? E naught sin omega t is equal to IR, অথবা E naught by R sin omega t by I, or
sin omega t is equal to I. Sin omega t, I naught sin omega t is equal to I, where I naught is equal to E naught by R, where I naught is equal to E naught by R. আচ্ছা এখানে একটা জিনিস লেখা রাখা দিও, একটা সাইডে দিয়ে সেটা we consider মানে E is equal to I এর লেখার আগে আর কি ডায়াগ্রামের সাইডেও যেখানে লেখা রেখা দিও we consider E is equal to E naught sin omega t एक नंबर দুই নাম্বার E naught sin omega t এক নাম্বার এটা দুই নাম্বার ঠিক আছে ফাইন একটু অবজার্ভ করো I এর এক্সপ্রেশন কি আছে I naught sin omega t E এর এক্সপ্রেশন কি আছে E naught sin omega t দুটোটার মধ্যে কি আছে sin omega t ঠিক আছে তো নিচে লেখো from equation number 1 and equation number 2 from equation number 1 and equation number 2 it is clear that from equation number 1 and equation number 2 it is clear that in a pure resistive circuit it is clear that in a pure resistive circuit current and voltage in a pure resistive circuit current and voltage both are present in a pure resistive circuit current and voltage both are present at the same phase আচ্ছা ফেজ তো আমরা জাস্ট কিছুক্ষণ আগে ডিসকাস করছিলাম একদম প্রথম দিকের কোশ্চেনটার মধ্যে ফেজ বলতে কি বোঝাচ্ছে সে কি রকম কন্ডিশনে আছে ফেজ বলতে কি দেখো ওয়েভ মানে কি ওয়েভ মানে একটা পার্টিকেল আছে সেই পার্টিকেলটা y অ্যাক্সিস বরাবর কি করতেছে ভাইব্রেট করতেছে ফেজ বলতে কি যে মোমেন্টটা আমি কনসিডার করতেছি ওই মোমেন্টে পার্টিকেলটা কোন লোকেশনে আছে যে মোমেন্টে আমি কনসিডার করতেছি ওই মোমেন্টে পার্টিকেলটা কোন লোকেশনের মধ্যে আছে দ্যাট ইজ ইটস ফেজ যদি না বুঝছো তাহলে বিষয়টা আমি এখানে আরেকটু ক্লিয়ার করে বলার ট্রাই করতেছি ম্যাক্সিমাম ভ্যালু কত 1 ঠিক আছে ধরো ভ্যালুটা কোনখানে আছে অর্ধেক জায়গাতে আছে তো অর্ধেক কোন সময় হয় sin 30 ডিগ্রিতে অর্ধেক কোন সময় হবে sin 30 ডিগ্রি অর্ধেক যদি হয় তাহলে তার ফেজ কত হবে ফেজ অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি ঠিক আছে এবার ধরো তার ভ্যালু কত আছে কথার কথা তার ভ্যালু ধরো আছে अराउंड 0.7 তার ভ্যালু কত আছে 0.7 তো 0.7 তো আমরা কি জানি sin 45 is equal to কত আছে 1 by root 2 root 2 ভ্যালু আমি জানি কত 0.707 মানে 0.7 তাহলে যদি ধরো তোমার ভ্যালু কত আছে 0.7 আছে তাহলে ফেজ কত 45 ডিগ্রি এবার তুমি কইতে পারো স্যার 0.5 এর পরে ডাইরেক্ট 0.7 নিছো কি এর মাঝখানে কিছু থাকতে পারে না পারে তার ভ্যালু আমি জানি না বাস এতটুকু শুধু ডিফারেন্স আর অন্য কিছু না এখন ধরো কোনো কারণে আমি দেখলাম তার ভ্যালু কত আছে মাঝখানে ধরো 0.63 এবার 0.63 এর কত ভ্যালু হয় আমি জানি না যদি আমি ক্যালকুলেট করতে পারি ভ্যালুটা করতে পারি যদিও তো করলে আমি কি পাবো যে অ্যাঙ্গেলটা পাবো ওই অ্যাঙ্গেলটা ধরো কথার কথা ধরো এটা अराउंड ধরো 38 ডিগ্রি 37 ডিগ্রি 0.63 নরমালি 37 ডিগ্রি তাই ঠিক আছে 37 ডিগ্রি তাহলে আমার এখানে অ্যাঙ্গেল অফ ফেজ কত আছে বা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফেজ 37 ডিগ্রি ইজ দ্য ফেজ তো এমন ভাবে আমরা কোশ্চেনস গুলোরে ডিসকাস করি ঠিক আছে তো এখানে আমরা কি দেখতেছি sin omega t cos omega t it means what both are present at the same phase লেখা হয়েছে না লাইনটা ঠিক আছে তাহলে from equation number 1 and equation number 2 it is clear that current and
voltage both are present at the same phase কোন সার্কিটে in the case of pure resistive circuit বারবার বলতেছি এখান থেকে একটা কোশ্চেন আসে যে পিওর সার্কিট গুলো করে দিছে একটা কোশ্চেন আসে এবার করতে পারে তাহলে করতেছি গেলে পিওর সার্কিট না বুঝলে আমি ওই তোমার কম্বাইন্ড সার্কিটে কিছুই বুঝতাম না ঠিক আছে তার লিগে আমি করাইতেছি পিওর সার্কিট দিয়ে কোশ্চেন অলমোস্ট আইতো না কইলেই চলে কিন্তু তার হেল্প লাগবে স্টেপ স্টেপ এখন আমরা কি করব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ছোট করে হেডলাইন দাও গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন देखो ग्राफिकल रिप्रेजेंटेशन অনুসারে আমি জানি কি what is the expression of E is equal to E naught sin omega t মানে সোজা কথা কি গ্রাফ এবং সাইনের গ্রাফ ড্র করে দিছি সমস্যা নাই আই হোপ সো তাহলে এই যে ভ্যালুটা আছে এটা কি পিক ভ্যালু এই পিক ভ্যালুর ভ্যালু কত আসবে E naught এদিকের পিক ভ্যালুর ভ্যালু কত আসবে E naught পিক ভ্যালু দুইটা থাকে একটা পজিটিভ আর একটা কি থাকে নেগেটিভ y অ্যাক্সিস বরাবর থাকে ওকে এবার আমি কি লিখব কারেন্টের এক্সপ্রেশন লিখব চলো কারেন্টের এক্সপ্রেশন যদি আমি লিখি তাহলে আমি জানি কি কারেন্ট ইজ ইকুয়াল টু I naught sin omega t where I naught is equal to what E naught by R I naught is equal to কত লিখছিলাম E naught by R এখন তুমি একটা জিনিস বুঝো R এর নরমাল ভ্যালু কি হয় মোর দ্যান 1 ঠিক আছে রেজিস্ট্যান্স কোনোদিনও কি হতে পারতো না নেগেটিভ হতে পারতো না রেজিস্ট্যান্স কোনোদিনও কি হতে পারতো না নেগেটিভ ভ্যালু আমি R এর জেনারেল ভ্যালু কইতাছি রেজিস্ট্যান্স অফ এ সার্কিট কি হয় মোর দ্যান 1 হয় ইন জেনারেল কেস এখন বলতে পারা যে স্যার কি কত না কোনো সময় কম হ্যাঁ হইতে পারে সেটা কি এক্সট্রা অর্ডিনারি কেস মানে কোনো একটা স্পেশাল কেস তখন ডায়াগ্রাম চেঞ্জ হবে আমি জেনারেল ডায়াগ্রাম ড্র করতে দুটো ডায়াগ্রামে এক্সপ্লেইন করা যায় তো আমরা জেনারেল ডায়াগ্রাম ধরতেছি জেনারেল ডায়াগ্রামের রেজিস্ট্যান্সের ভ্যালু কি হইব obviously মোর দ্যান 1 হইব আর রেজিস্ট্যান্স ক্যান নেভার বি নেগেটিভ কোনদিনও নেগেটিভ হতে পারতো না রেজিস্ট্যান্স শুড অলওয়েজ বি পজিটিভ হতে লাগবে ঠিক আছে তো যদি আমি ধরি রেজিস্ট্যান্সের ভ্যালু মোর দ্যান 1 তখন I naught যেটা আছে সেই I naught এর ভ্যালু কি হবে I naught should be less than what E naught I naught should be less than what E naught তার মানে E naught টা কি ছিল পিক ভ্যালু অফ কারেন্ট সরি পিক ভ্যালু অফ ভোল্টেজ I naught টা কি পিক ভ্যালু অফ কারেন্ট তাহলে পিক ভ্যালু অফ কারেন্ট কি হতে লাগবে পিক ফ্রম দ্য সরি পিক ভ্যালু অফ কারেন্ট কি হতে লাগবে লেস দ্যান দ্য পিক ভ্যালু অফ কারেন্ট ঠিক আছে ভুল বলছি সরি পিক ভ্যালু অফ কারেন্ট কি হতে লাগবে লেস দ্যান দ্য পিক ভ্যালু অফ ভোল্টেজ পিক ভ্যালু অফ ভোল্টেজের থেকে কম হতে লাগবে তাহলে গ্রাফটা কি রকম ভাবে ড্র করুন এরকম ধরনের আমরা গ্রাফটা ড্র করব ঠিক আছে ডটেড লাইন দিয়ে লেখা গেছে এরকম ভাবে গ্রাফটা ড্র করব থাকবো কি সাইনোসয়েডালি থাকবো জাস্ট কি চেঞ্জ হইব পিকটা ডাউন হয়ে যাবে গ্রাফটা কি হইব সাইনোসয়েডালি হইব কিন্তু কি হয়ে যাবে পিকটা ডাউন হয়ে যাবে কেন I naught is less than what E naught is it okay clear এখন যদি তোমারে কেউ জিজ্ঞেস করতো বা কোনো কারণে যদি তোমার স্পেশাল কেসে কইয়া দিত যে R is less than 1 special case in general na special case R is less than 1 যদি R is less than 1 হতো তখন এখানে obviously কি হতো I should be greater than E naught তো গ্রাফ তুমি সেম ড্র করে দিও জাস্ট এখন যেটা E দেখাইতেছো সেটা তুমি I দিয়া দিও যেটা E দেখাইছো যেটা I দেখাইছো সেটা E বানাই মানে এতটুকুই তো বাড়তো কিছু না চেঞ্জেস কি হবে অ্যামপ্লিটিউডের ভ্যালুটা কি হয়ে যাবে বেশি হয়ে যাবে এখন তুমি কারে দেখাইতেছো এখন তুমি এটা ডিনোট করতেছো কি E হিসাবে আর এটা ডিনোট করতেছো কি হিসাবে I হিসাবে
ঠিক আছে? যদি উল্টাটা হয় মানে কারেন্ট যদি বেশি হয় তো তাহলে তুমি কি করলো হইলে গ্রিন কালারটারে আই দিয়ে ডিনোট করে দাও আর ইয়েলো ডটেডটারে কি করো ই দিয়ে সেটা ডিনোট করে দাও বাস এতটুকুই তো চেঞ্জেস আর তো কিছু চেঞ্জেস নাই ক্লিয়ার ঠিক আছে নোট ইট ডাউন ফার্স্ট বুঝছেন একটু জোরে মানে গ্রাফটা যে দেখাবো না এমন কোনো কথা নেই বাট আমরা ওই একটা কমপ্লিট সাইকেলই দেখাই দিয়া দিয়ে চলতে থাকবে কন্টিনিউয়াসলি এটা এই মানে এক্স এক্সিস এর কথা বলতেছো না ওয়াই এক্সিস এর কথা বলতেছো না আর এর ভ্যালু কত নেগেটিভ হতো না হ্যাঁ 0 থেকে 1 এর মধ্যে দেখো এখন কত হইছে যদি তোমার ইজ ইকুয়াল টু 1 হয় যদি r ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে তুমি কি পাইতেছো e নট ইজ ইকুয়াল টু i নট r is equal to 1 হলে কি হচ্ছে e naught is equal to i naught r is greater than 1 তাহলে e naught is less than what i naught is less than i e naught ঠিক আছে আর যদি আমি কই r is less than 1 তাহলে কত আইবে i naught is equal to e naught ঠিক আছে যদি কোনো কারণে কোশ্চেনের মধ্যে পাজল করা লেখা জিজ্ঞেস করে r is equal to 1 তখন কি লিখবা i naught is equal to e naught তখন কি লিখব i naught is equal to e naught এরকম কিছু যদি তোমাকে দেখাইতে হয় তাহলে তুমি কিভাবে দেখাইবা সিঙ্গেল একটা গ্রাফ হইব কারণ একজন আরেকজনের সাথে কি হইব ওভারল্যাপ হইব তো দেখাইতে পারবা কয়টা গ্রাফে একটাই গ্রাফে দেখাইতে পারবা একেরই আরো মধ্যে দেখাইতে লাগবো i naught মানে i এর কনসেপশন এটি দেখাইতে লাগবো কি e এবং এখানে করতে লাগবো কি in this condition the graph of current and the graph of voltage are overlap on each other ঠিক আছে কোন কন্ডিশনে when r is equal to how much 1 is equal to is it's clear fine note down করে রাখ সিম্পল জিনিস যখন অল্টারনেটিং কারেন্টের মধ্যে আমি কোয়ারি করি অল্টারনেটিং কারেন্টের যে চ্যাপ্টারটা আছে এটা খুব ইজি চ্যাপ্টার এটার মধ্যে যখন ডিসকাশনস করো তখন যা যা পসিবিলিটি কেসেস আইতে পারে মনের মধ্যে সবগুলো কেসেস রে করে নিও ঠিক আছে কারণ এগুলোর থেকে ভেরিয়েশন জিজ্ঞেস করতেছে প্রেজেন্টলি এগুলো থেকে ভেরিয়েশন জিজ্ঞেস করতে হয় এমসিকিউ দিতেছে নালে অ্যাসারশন রিজনিং এ ফেলাইতেছে নালে কেস বেসে ফেলাইতেছে নালে ডাইরেক্ট এমসিকিউ হিসেবে তোমাদের এন্ট্রান্সের মধ্যে আইতাছে এখান থেকে ভেরিয়েশন করা ওকে নেক্সট ওয়ান phasor diagram next phasor diagram I hope so এতটুকু পর্যন্ত ক্লিয়ার বুঝা গেছে ঠিক আছে এতটুকু পর্যন্ত মোটামুটি বুঝছো phasor diagramটা এখন বুঝতে না ঠিক করে সেটা তবে আমি ট্রাই করব তোমরাও ট্রাই করো বুঝার যতটুকু ক্লিয়ার হয় এতটুকু পর্যন্ত ক্লিয়ার ডান নেক্সট স্লাইডে যাই ওকে हेडलाइन दो फेजर डायग्राम फेजर डायग्राम আচ্ছা মনে রাখো ফেজার ডায়াগ্রাম অলওয়েজ আমরা এস আসছে ফেজার ডায়াগ্রাম অলওয়েজ আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর ড্র করি যত রকমের ফেজার ডায়াগ্রাম আছে সমস্ত রকমের ফেজার ডায়াগ্রাম আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবরই ড্র করি ইজ ইট ওকে তাহলে এখানে আমরা ফেজার ডায়াগ্রামের মধ্যে দিয়ে কি পাইছি এক্স পাইছি এদিকে আমরা কি পাইছি y পাইছি ঠিক আছে দিস ইজ দ্য x axis and this one is the y axis তাহলে চলো এখান থেকে আমরা ফেজার ডায়াগ্রাম ড্র করি দেখো কিছু এখন আপাতত লেখো না হেড করো কি পেতেছে এখান থেকে
ঠিক আছে, this is the phasor diagram. phasor diagram always draw হইব কিরকম ভাবে x আর y axis বরাবর ড্র হইব। এখানে আমরা কি করব, x axis এর থেকে যতটুকু অ্যাঙ্গেলে সেই গ্রাফটা আছে ওই অ্যাঙ্গেলটা আমরা ড্র করে দেব। তো সাইনের গ্রাফটা কত অ্যাঙ্গেল বরাবর ছিল, sin ওমেগা টি। তো এখানে আমরা কি করতেছি, কারেন্টের ওমেগা টি অ্যাঙ্গেল করে সেটা স্ট্রেট লাইন দিয়ে ড্র করতেছি, ভোল্টেজেরও কি করতেছি ওমেগা টি অ্যাঙ্গেল নিয়ে সেটা স্ট্রেট লাইন দিয়ে ড্র করতেছি। আমরা জানি কি এখানে তোমার সাইন আর এখানে আমরা কি জানি কারেন্ট এন্ড ভোল্টেজ দুটোটা কি করতেছে ওভারল্যাপ হইতেছে, কারণ দুজনের ফেজ কি আছে সেম টু সেম। তার জন্য আমরা এখানে কি ড্র করছি, ওমেগা টি দিয়ে সেটা ড্র করছি। কারেন্টের ভ্যালু অবভিয়াসলি কি হইব, স্মল হইব, কার থেকে ভোল্টেজের থেকে। তার জন্য তাকে এক্সপ্রেস করছি কি নিচে দিয়া সেটা আই নট সাইন ওমেগা টি, আর ওটা কি আছে ম্যাক্সিমাম হইব মানে কম্পারেটিভলি বড় হইব, তার জন্য তাকে এক্সপ্রেস করছি কি ই নট সাইন ওমেগা টি। This is the phasor diagram of pure resistive circuit. This is the phasor diagram of pure resistive circuit. Phasor diagram মানে কি, phasor diagram is a basic diagram which will show the difference, which will show the phase difference between current and voltage. Phasor diagram কার মধ্যে ড্র হইব, অলওয়েজ কারেন্ট এন্ড ভোল্টেজের মধ্যে ড্র করতে লাগবো, এবং এক্সিস কি থাকবো, x and y axis বরাবর থাকবো। ড্র ইট ফার্স্ট। Okay, next one. Now put the headline. Pure capacitive circuit. Now put the headline pure inductive circuit আমরা একটু বড় করা যাচ্ছে। Pure capacitive circuit. যেরকম ভাবে আগে লিখছিলা সার্কিটের মধ্যে we consider a circuit having resistance is the ওইখানে বসাই দিবা কিটা having capacitance C, আগেরটার মধ্যে রেজিস্ট্যান্স R বসাইছিলা, এখনটার মধ্যে ক্যাপাসিট্যান্স কত বসাই দিবা, C বসাই দিবা। as shown in figure কইছে ডায়াগ্রাম অবধি ছাপো। প্লিজ ও তো লাস্ট যেটা লেখছো না ডায়াগ্রামের আগে তো লিখে দিবা স্টুডেন্ট ফিগার। লেখো এসো। এবার এখানে রাখো we consider
ডায়াগ্রাম অবধি হয়েছে। উই কনসিডার E is equal to কত লিখলাম আমরা E naught we consider E is equal to E naught sin omega t ঠিক আছে নিচে লাইন লিখো again we know that Q is equal to CV মনে আছে ক্যাপাসিটরের মধ্যে পড়ছিলাম আমরা again we know that Q is equal to CV done or an issue confirm নিচে লাইন লিখো V is equal to Q by C V is equal to কত আছে Q by C আছে V এর জায়গাতে আমি কি লিখতে পারি ইচ্ছা করলে E is equal to Q by C V এর জায়গাতে আমি ইচ্ছা করলে কত লিখতে পারি Q by C ও দাও শুরু তো ऐसा तो লাভ নাই এরকম হবে না ওয়েট ডাইরেক্ট যাও এখানে প্যাসেজ শুরু তো লাভ নাই Q is equal to C into E লিখতে পারি E আর V তো একই কথা থাকবে Q is equal to E naught sin omega t Q is equal to C into E naught sin omega t নিচে লাইনে লিখো differentiating both sides এটা এখানে এতটুকু পর্যন্ত হয় differentiating both sides with respect to t differentiating এখানে থাকবে differentiating both sides with respect to t তো एक्चुअली আমি লাগে কি কারেন্ট লাগে তো কারেন্টের জন্য আমরা কি করতেছি টাইমের রেসপেক্টে থেকে ডেরিভেটিভ করতেছি তো টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে dt অফ c e naught omega d আচ্ছা dq by dt মানে কত লেখা যায় i লেখা যায় নি এখান থেকে দেখো c আর e naught কি আছে কনস্ট্যান্ট পোরশন sin এর ডেরিভেটিভ করলে তুমি এখানে কি পাইবা cos omega t সাথে কি থাকবে একটা ওমেগা থাকবে cos omega t এর সাথে কি থাকবে একটা ওমেগা থাকবে না তাহলে এখানে তুমি ফাইনালি কি পাইতেছো I is equal to E naught C omega cos omega t done নাকি প্রবলেম আছে কোনো জায়গাতে ওকে এবার দেখো কোনো কিছু ভুল লিখছি এখানে যা লিখছি কোনো কিছু ভুল লিখছি কি করছি এ নট তো ঠিক আছে সঙ্গে কত আছে c ওমেগা টা কি করছে 1/c ওমেগা দিয়ে ডিভাইড করে দিছি কারণ আমরা কি জানি নিচেরটা উপরে নিলে কি করতে লাগে উল্টায়া মাল্টিপ্লাই করতে লাগে তাহলে 1/c ওমেগা রে উল্টায়া মাল্টিপ্লাই করলে কত আইবে শুধু c ওমেগাই আইবে তো আমি এখান থেকে কোনো কিছু ভুল লিখছি না জাস্ট এই ফরম্যাটে তাকে সাজাইছি এবার বলতে পারো যে কেন সাজাইছি দেখো এখান থেকে it is equal to কত লিখো e naught by xc কত লিখতেছি e naught by xc ঠিক আছে কত লিখবা cos omega t কার ভ্যালু i omega সরি i এর ভ্যালু তাহলে ফাইনাল এক্সপ্রেশন i is equal to what I naught
cos omega t. I is equal to what? I naught cos omega t. তোলা এতটুকু প্রবলেম আছে কোনো? xc পরে নিতে আসছে না, xc তে এক্সপ্লেইন করো না, এক্সপ্লেইন করে তো যেতাম না, এতটুকু পর্যন্ত আগে ছাপো। ছাপা হয়েছে? এবার এখানে আমরা কি লিখলাম? where I naught is equal to what? E naught by xc। আমরা তো কি করছি? E naught by xc জায়গা দিয়ে আমি লিখছি I naught লিখছি, ঠিক আছে? and xc কার জায়গাতে লিখছো? 1 by c ওমেগা। xc মানে কি? 1 by c ওমেগা। তাহলে 1 by c ওমেগা যেটা আছে তারে কি করতেছে? xc করতেছে। এবার বলতে পারো xc এর নাম কি, ঠিক আছে? xc যেটা আছে, xc এর নাম আছে কি সেটা? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। xc এর নাম কি? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এবার বুঝো আগে, তাকে আগেরটার সাথে ম্যাচ করাইতেছে তো কি থাকে? E naught by রেজিস্ট্যান্স থাকে। আগেরটার মধ্যে কি ছিল? E naught by রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে? এখন ডাইমেনশনালি যদি আমি চিন্তা করি তাহলে sin ওমেগা টির তো কোনো ডাইমেনশন নাই। sin ওমেগা টি দেখা যাচ্ছে, দাঁড়াও, sin ওমেগা টির তো কোনো ডাইমেনশন নাই। তো না থাকলে এখানে তোমার অ্যাকচুয়ালি i এর যে ডাইমেনশন আছে বা i naught এর যে ডাইমেনশন আছে সেটা কত হইতাছে? E naught by r হইতাছে। তাইলে আমি এখানে যদি তোমার মিলাইতে চাই ডাইমেনশনালি, I naught is equal to কত পাইতাছি? E naught by xc। E naught কার ডাইমেনশন? ভোল্টেজের। তাহলে xc যেটা আছে, xc কার ডাইমেনশন অ্যাকচুয়ালি? রেজিস্ট্যান্সের ডাইমেনশন হবে xc। তো তার জন্য তারে পাওয়া যাচ্ছে কি? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। This is one type of resistance. That resistance is acted for the case of a capacitor. তাহলে ক্যাপাসিটরের মধ্যে যে রেজিস্ট্যান্স থাকবে that one is known as capacitive reactance, ঠিক আছে? And it should be expressed as xc. What is the value of xc? xc is equal to 1 by c omega. X is equal to what? 1 by c omega. Up to this much it is clear? ঠিক আছে, ফাইন, ওকে। এবার এখান থেকে তুমি যদি লিখতে চাও তাহলে কিভাবে লিখতে পারো? I is equal to I naught cos রে কিসে শিফট করবা? sin এ শিফট করবা। তো cos রে যদি তুমি sin এ শিফট করতে চাও তাহলে cos রে sin এ শিফট করলে এরকম ভাবে শিফট করা যায় না? ওমেগা টি প্লাস পাই বাই 2, ঠিক আছে? cos ওমেগা টি প্লাস পাই বাই 2 মানে কত আছে? sin ওমেগা টি, ওটি আমরা লিখলাম I naught is equal to sin omega t plus pi by 2. Put in equation number 1. Put in equation number 2. Put in equation number 1. Put in equation number 2. ঠিক আছে, ছাপা হয়েছে, ফাইন। এবার এখানে দেখো, comparing equation 1 and 2, comparing equation 1 and 2। আচ্ছা এখানে দেখো তো কি দেখতেছো? E is equal to E naught sin omega t, আর I এর জায়গাতে কত পাইছো? I equals to I naught sin omega t plus pi by 2, E equals to E naught sin omega t, and I is equal to how much? I naught sin omega t plus pi by 2, ঠিক আছে? এখন তুমি দেখো এই যে দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন যদি তুমি কম্পেয়ার করলে কি বুঝতাছো? কারেন্টের ক্ষেত্রে কি হয়ে গেছে?
টাইম 0 ধরো, টাইম 0 ধরো, তখন এখানের পার্টে কত থাকবে? 5/2 থাকবো। তার মানে আমি এখানে বলতে পারিনি যে কারেন্ট ভোল্টেজের থেকে কি হয়েছে, বেশি হয়েছে, মিন্স পজিটিভ হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে লেখো কম্পেয়ারিং ইকুয়েশন নাম্বার 1 and ইকুয়েশন নাম্বার 2, it is conclude that from equation number 1 and equation number 2, it is conclude that in the case of a, it is conclude that in the case of a pure, it is conclude that in the case of a pure capacitive circuit, it is concluded that in the case of a pure capacitive circuit, current, in the case of a pure capacitive circuit, current leads by a phase angle, current leads by a phase angle pi/2, current leads by a phase angle pi/2. Current leads by a phase angle how much? pi/2. Okay. Now graphical representation. Time, current থাকবে, ভোল্টেজ থাকবে সেম ডাইরেকশনে। আচ্ছা, এবার আগে ভোল্টেজটা ড্র করি। ভোল্টেজ ঠিক আছে সাম এক্সটেন্ট এরকম ধরনের থাকবো, ভোল্টেজ এরকম ধরনের হবে। ঠিক আছে, এবার কারেন্ট রে ড্র করব। কারেন্ট কেমন ধরনের থাকবে দেখো, প্রথমত আমরা জানি কারেন্টের অ্যামপ্লিটিউড কি হইব, লো হইব, বেশি হইতো না, কম থাকবো। কেন? কারণ I is equal to what? I naught is equal to what? E naught by XC. যাই হোক, XC is also one type of what? Resistance. Resistance can never be negative, so obviously it should be high, it should be high. ঠিক আছে, তো এরকম সিচুয়েশনে কি হতে লাগবে একটু ভাবো। যখন টাইম 0, তখন তোমার থাকতেছে কত? sin pi/2। যখন টাইম 0 তখন তোমার থাকতেছে কত? I equals to I naught sin pi/2। pi/2 মানে কোনটা? এই জায়গাটা। ঠিক আছে, মানে মাঝখানে এরকম ধরনের কোন একটা জায়গা। শোনো, ডায়াগ্রাম যেমন খুশি আমরা ড্র করলে হতো। ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাকে ফলো করতে লাগবে। কি কি জিনিস ফলো করতে লাগবে? যখন কারেন্টের ভ্যালু বিলো হইতেছে, অলমোস্ট যতটুকু পসিবল হয় এতটুকু মেইনটেইন করতে লাগবে। কি? যখন তোমার ভোল্টেজটা 0, তখন কারেন্ট যদি কি হয়? পিক হয়। যখন ভোল্টেজ 0, তখন যদি কারেন্ট কি হয়? পিক হয়। যখন তোমার ভোল্টেজ হাই, তখন কারেন্ট যদি কি হয়? 0 হয়। ঠিক আছে, যখন ভোল্টেজ 0, তখন যদি কারেন্ট কি থাকে? নেগেটিভে, ম্যাক্সিমাম হাইয়ে থাকে, মানে নেগেটিভ হাই থাকে। যখন আবার ভোল্টেজ নেগেটিভে পিক, তখন যাতে কারেন্ট কি হয়? 0 হয়। তো এই প্রসেসের থ্রুতে আমাকে গ্রাফটা ড্র করতে লাগবে। হ্যাঁ, যতই আমি কই না কেন এক্স্যাক্টলি আমি গ্রাফ ড্র করতে পারতাম না,
বাট তারপরও যতটুকু সম্ভব যাতে একটা সিমেট্রি আমি মেনটেন করে সেটা গ্রাফটা ড্র করতে পারি। ঠিক আছে, এরকম কোনো গ্রাফ ড্র করো না যে যেমনি খুশি আমরা টান দিয়ে দিলাম তাহলে হতো। অ্যাটলিস্ট এই পয়েন্টগুলো যতটুকু সম্ভব, পসিবিলিটি যতটুকু সম্ভব অ্যাটলিস্ট যাতে সেটা কারেক্ট হয়। সিমিলারলি যখন ভোল্টেজ গিয়ে সেটা তোমার জিরো হইব তখন যাতে কারেন্ট কি হয়, পিক থাকে। কারণ কারেন্ট কেমনে চলতেছে, অল্টারনেটিং ওয়েতে চলতেছে ভোল্টেজের সাথে। তো আমরা এখানে কি আছে পাই বাই 2 আগে থাকবো। যদি আমি ভাবি তাহলে দেখো যখন টাইম জিরো তখন আমার ভোল্টেজ কত আইতাছে জিরো, বাট কারেন্ট কি আইতাছে ম্যাক্স। ঠিক আছে, কারেন্ট কত আইতাছে ম্যাক্স আইতাছে। যেমন ধরো টাইম ভোল্টেজ জিরো বাট কারেন্টের ভ্যালু কি আছে ম্যাক্সিমাম, কি লিখা sin i পাই বাই 2। তো sin পাই বাই 2 মানে কি, তো 1। তো 1 মানে কত, শুধু i নট মানে কি ম্যাক্সিমাম i, দ্যাট ইজ পিক ভ্যালু। ঠিক আছে, i নট মিন্স দ্য পিক ভ্যালু। ঠিক আছে, তো এখানে কন্ডিশনটা কি, কারেন্ট ভোল্টেজ থেকে কতটুকু অ্যাঙ্গেলে আগে গেছে, পাই বাই 2 অ্যাঙ্গেলে প্রসিড হচ্ছে। কারেন্ট লিডস বাই a phase angle how much, পাই বাই 2। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমনে ড্র করতেছি, প্রথমে বড়টা ড্র করতেছি কার লিগা, ভোল্টেজের লিগা, আর ডটেডটা ড্র করতেছি কি কারেন্টের জন্য। যখন ভোল্টেজ জিরো কারেন্ট ম্যাক্সিমাম, যখন ভোল্টেজ ম্যাক্সিমাম কারেন্ট কত জিরো, যখন ভোল্টেজ জিরো কারেন্ট নেগেটিভ ম্যাক্সিমাম, যখন ভোল্টেজ নেগেটিভ ম্যাক্সিমাম কারেন্ট কত জিরো। এই যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটা ফলো করে ড্র করব। দেন ঠিক আছে, এর নাম্বার কাটবো। এখানে লেখা দিও দিস ইজ ফর is equal to E naught sin omega t I is equal to I naught omega t, I is equal to I naught sin omega t plus pi by 2. Next, phasor diagram. Next headline दो, phasor बोलो ऐसा। Then fine. Next, phasor diagram. Phasor diagram, phasor diagram এর মধ্যে কি কি থাকবে, phasor diagram always draw করা হইতেছে কার কার মধ্যে, x আর y axis বরাবর। আমরা এখান থেকে কি জানি, ভোল্টেজ ইজ ইকুয়াল টু
E naught sin omega t and I equals to কত আছে I naught sin omega t plus pi by 2 ঠিক আছে আগে E naught রে দেখাই এখানে দেখালাম কারে E রে দেখাইতেছি তাহলে E কতটুকু অ্যাঙ্গেল করা রয়েছে আমাদের এখানে ওমেগা টি অ্যাঙ্গেল করা আছে এখন কারে দেখাইবা I naught রে দেখাই মানে I রে দেখাইবা প্রথমত আমরা কি জানি নিউমেরিক্যাল ভ্যালু মানে I naught should be less than the value of E naught তার জন্য E naught এর জন্য দেখো এখানে নিতাছি যদি আমি দেখাই তাহলে এখানে এরকম ধরনের ভ্যালুটা কত আইতাছে E naught sin omega t ঠিক আছে এখান থেকে যে ভ্যালুটা নিছো সেই ভ্যালুটা কত আছে I naught sin omega t plus pi by 2 এখানের যে অ্যাঙ্গেলটা আছে এখানের অ্যাঙ্গেলটা কত হবে দেখো আগে ওমেগা টি ছিল ওমেগা টির সাথে কতটুকু অ্যাঙ্গেল আমরা রেডি করছি 90 ডিগ্রি ওমেগা টি তো নিছি এখান থেকে দেন ওমেগা টির সাথে আমরা কি করছি 90 ডিগ্রি আরো অ্যাড করছি 90 ডিগ্রি অ্যাড করার পর যে ডাইরেকশনটা পাইছি সেটাই কার ডাইরেকশন কারেন্টের ডাইরেকশন পাইতাছি তাহলে এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত আছে পাই বাই 2 এখানে অ্যাঙ্গেল কত আছে ওমেগা টি তাহলে আমি যদি মনে করো পুরোটা অ্যাঙ্গেলটা দেখাইতে চাই তাহলে পুরোটা অ্যাঙ্গেল কত আইবো omega t plus pi by 2 it is a পুরোটা অ্যাঙ্গেল the complete angle is omega t plus pi by 2 এখানের অ্যাঙ্গেল কত আছে only omega t এখানের অ্যাঙ্গেল কত আছে pi by 2 the complete angle is how much omega t plus pi by 2 is it okay এখান থেকে আমরা কি পাইতেছি কারেন্টের এক্সপ্রেশন I is equal to I naught sin omega t E is equal to E naught sorry I is equal to I naught sin omega t plus pi by 2 E is equal to E naught sin omega t then এখান থেকে কি করলাম ফেজার ডায়াগ্রাম ড্র করছি ফেজার ডায়াগ্রাম অলওয়েজ কার মধ্যে ড্র করতে লাগবে you have to draw the phasor diagram along x axis and y axis it represents the phasor diagram of current it represents the phasor diagram of voltage write it down first আমাদের নেক্সট থিওরিটিক্যাল एग्जाम কবে 25 এ আজকে কত না কত তারিখ 15 তারিখ না স্যাটারডেতে মনে করো স্যাটারডেতে ম্যাগনেটিজম সরি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট যেটা আছে এটা লাস্ট পোরশনটা দেয়া দেব লাস্ট পোরশনটা করাই দেব করাই সেটা আগামী কালকে অল্টারনেটিং কারেন্টের তো দেয়া দেওয়া হয়েছে ইলেকট্রোস্ট্যাটিকেরটা দেওয়া আছে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আরো একটা জিনিস করানো একটা একদম এক্সট্রা মেসেজ দিয়া আর ম্যাগনেট যেটা আছে ম্যাগনেটের মধ্যে এখনো ভিডিও লিস্টে দেওয়া হয়েছে না বলে না কালকে आंसर কি রিলিজ করে সেটা দেখি দেয়া দাও ট্রাই করো শনিবারের মধ্যে শনিবার দিন তোমার ম্যাগনেটের লাস্ট ক্লাস হবে তো শনিবার দিন এন্ট্রান্সের পার্ট খুব কম হতে পারে চান্সেস কম শনিবার দিন আমরা মেইনলি ডেরিভেশন পোরশন যেটা আছে সেটা করাই দেব সেনসিটিভিটি অফ দ্য কারেন্ট সেনসিটিভিটি অফ দ্য গ্যালভানোমেট্রিক যা যা আছে এগুলো ঠিক আছে আচ্ছা এখানে আমি একটা জিনিস কয়ে রাখতেছি একটু নিউমেরিক্যাল পোরশন স্কয়ার রাখতেছি কোনো সমস্যা নাই ডেরিভেশন কপির মধ্যেই তুললে তুলতে পারো তাতে প্রবলেম নেই xc is equal to কত দেওয়া আছে 1 by c omega xc is equal to 1 by c omega omega is equal to what 2 pi f
ওমেগা ইজ ইকুয়াল টু হাউ মাচ 2 পাই এফ এসি এর মধ্যে ফ্রিকোয়েন্সি ইন্ডিয়ার মধ্যে যেটা পাওয়া যায় দ্যাট ইজ 50 হার্জ ফ্রিকোয়েন্সি প্রোভাইড করা হয় তাহলে এখানে কত থাকবে 2 পাই into 50 is equal to how much 100 pi that is 314 omega value এত রেডিয়ান পার সেকেন্ড c এর ভ্যালু আমরা সবসময় পাইছি c is equal to কি থাকে something microfarad c is equal to something microfarad that is কোন ফরম্যাটে থাকবো 10 to the power minus 6 ফরম্যাটে থাকবো ফ্যারাড অলওয়েজ ঠিক আছে ক্যাপাসিটর এর থেকে বড় বানানোই যায় না মানে যায় না যায় বাট ইউজ করা হয় কি নরমালি মাইক্রোফ্যারাড নরমালি ক্যাপাসিটরই আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করি ফ্যারাড ক্যাপাসিটর পাওয়া যায় বাট খুব কম পরিমাণে ইউজ করা হয় ম্যাক্সিমাম মাইক্রোফ্যারাডই আমরা ইউজ করি তো এবার এখানে দেখো x এর যদি আমি ভ্যালুটা বাইর করতে চাই তাহলে x এর ভ্যালুটার মধ্যে কত থাকতেছে something into 10 to the power minus 6 into কত হবে 314 আমি বুঝাতে চাইতেছি একটাই কারণে 10 to the power 6 divided by কত হইতাছে 314 that is তুমি ইচ্ছা করলে কিভাবে লিখতে পারো 1000 by 314 into 10 to the power কত আছে 3 that is xc is very greater than what 1 xc should be very greater than what 1 তাহলে কোনোদিনও কারেন্টের ভ্যালু ভোল্টেজের থেকে কি হতে পারতো না বেশি হতে পারতো না the value of voltage sorry the value of current can never be more than the value of voltage in the case of a pure capacitive circuit অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে justify the statement অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে explain the value of current can never be greater than the value of voltage in a pure capacitive circuit ওই তখন তোমাকে x এর কথা মেনশন করতে লাগবে দেন মেনশন করে তোমাকে ওমেগার কথা মেনশন করতে লাগবে 349 এটা অলওয়েজ ফিক্সড ভ্যালু থাকবে ঠিক আছে আর ক্যাপাসিটরের জন্য তুমি কি ধরবে সবথেকে পুয়ার ভ্যালু ধরে নাও তো পুয়ার ভ্যালু কত ধরবে 1 মাইক্রোফ্যারাড ধরে তুমি স্ট্যান্ডার্ড পার্টে করো করে সেটা এখানে ম্যাথমেটিক্যালি দেখায় দাও যে this value is very greater than what 1 due to that reason xc is very greater than 1 so obviously I naught is equal to e naught by both at the xc since xc is very greater than what 1 so obviously I naught should be very less than দেওয়াটা ঠিক না I naught should be less than e naught I naught should be less than e naught very দিও না এখানে I naught should be less than e naught ঠিক আছে is it okay clear নাকি ডাউট আছে কোনো জায়গাতে Note down is the first. Done. Next one. Aste
pure inductive circuit, pure inductive circuit। আচ্ছা আগে বুঝি একটু ইন্ডাকটেন্স জিনিসটা কি। ইন্ডাকটেন্স জিনিসটা কি? ইন্ডাকটেন্স বলতে এরকম ধরনের একটা কয়েল আমরা নিয়ে আনি, ক্লাস 10 স্ট্যান্ডার্ডে পাইছো। A changing magnetic field will produce a change in current. A changing magnetic field will produce a change in current, and a changing current will also produce a change in magnetic field. তো তুমি এখান থেকে কি পাঠাইতেছো? কারেন্ট পাঠাইতেছো। এই কারেন্ট যাইবো কোন দিকে? লুপের মধ্যে দিয়ে যাইবো। যখন কারেন্ট লুপের মধ্যে দিয়ে যাইবো তখন সেখানে একটা ইএমএফ জেনারেট করব। সেই ইএমএফটা আমরা কই ব্যাক ইএমএফ। যখন কারেন্ট লুপের মধ্যে দিয়ে যাইবো তখন সেই লুপের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে সে এক ধরনের ইএমএফ জেনারেট করবে। ওই ইএমএফটা কোন দিকে থাকবো? ব্যাক ইএমএফ। মানে যেদিকে কারেন্ট আইতাছে, ধরো কারেন্ট একটা সময়ের লেগা, এটা সার্টেন টাইমের লেগা, ধরো কারেন্ট রাইট হ্যান্ড সাইডে যাইতাছে, তাহলে ব্যাক ইএমএফ কোন দিকে ফ্লো হইব? অপোজিট ডাইরেকশনে ফ্লো হইব, ঠিক আছে? কিন্তু আমরা কি জানি, এখানে আমরা কোনোদিনও তোমার কারেন্টের ডাইরেকশন দেখাইতাম না, ঠিক আছে? তো যাই হোক না কেন, আমার এখানে কি জেনারেট হতেছে? একটা ব্যাক ইএমএফ জেনারেট হতেছে। সেই ব্যাক ইএমএফ যেটা জেনারেট হতেছে যেটা আমরা ইনডিউসড ইএমএফ, সেই ইনডিউসড ইএমএফ এর ভ্যালু হইব কি? সেটা rate of change of current, induced EMF E, induced EMF E is directly proportional to what? di by dt। এবার জানি কি যে কোন একটা কিছু থাকলে এখানে কি করতে লাগে? প্রপোর্শনালিটি সিম্বল থাকলে এটা কনস্ট্যান্ট বসাইতে লাগে। তো আমরা এখানে একটা কনস্ট্যান্ট দেব, ইনটু কত থাকবো? di by dt। এবার কনস্ট্যান্টের সামনে আমরা কি ইউজ করব? একটা মাইনাস সিম্বল। কেন মাইনাস সিম্বল ইউজ করো? কারণ যেদিকে তোমার সাপ্লাইড ইএমএফটা আছে, যেদিকে তোমার সাপ্লাইড ইএমএফটা আছে, ইনডিউসড ইএমএফটা কোন দিকে জেনারেট হবে? তার ব্যাক সাইডে জেনারেট হবে। যেখানে তোমার সাপ্লাইড ইএমএফ আছে, ইনডিউসড ইএমএফ কোন সাইডে থাকবো? তার ব্যাক সাইডে থাকবো। তাহলে সাপ্লাইড ইএমএফ কোনটা? এটা হচ্ছে সাপ্লাইড ইএমএফ। আর ইনডিউসড ইএমএফ কোন দিকে থাকবো? তার অপোজিট সাইডে। ডিউ টু অপোজিট সাইড, তার জন্য তাকে আমরা কি রকম ভাবে ডিনোট করতেছি? মাইনাস এল দিয়া। কেন অপোজিট সাইড, কি আসে বিষয়, এগুলো আমরা পরে 6 নাম্বার চ্যাপ্টারে ডিসকাস করব। এখন শুরু করলে অনেক ডিসকাস করতে লাগে, ঠিক আছে? আমরা আপাতত মাইন্ডে নিতেছি কন্ডিশনটা যে আমার এখানে যদি একটা কয়েল থাকে, সেই কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তার মধ্যে একটা ব্যাক ইএমএফ জেনারেট হবে। সেই ব্যাক ইএমএফটা যেটা জেনারেট হইব তাকে আমরা কি রকম ভাবে এক্সপ্রেস করব? এপসাইলন ইজ ইকুয়াল টু মাইনাস এল ইনটু ডিআই বাই dt, minus L into di by dt. It should be the expression of the back EMF. Is it okay? Clear or any issue? Confirm? আচ্ছা, তাইলে আমরা একটা জিনিস জানি যে ইন্ডাক্টর যদি থাকে, ইন্ডাক্টর থাকলে তাকে আমরা কি করতেছি? ব্যাক ইএমএফ থাকতেছে, ইনডিউসড ইএমএফ। ব্যাক ইএমএফ এর নাম হচ্ছে ইনডিউসড। এটার নাম মনে রাখো, it is known as the induced EMF. क्यों हमारे को तो पता नहीं what is the meaning of EMF? What is the meaning question? हमें full form जिज्ञेस question। যতটুকু ওয়ার্ক লাগে। very good। electromotive force, EMF, electromotive force কথাটা বুঝো। electro means electron, motive means motion, force তো force, ঠিক আছে? ওয়ার্ডেন না, ওয়ার্ডেন কথাটা ভুল। ওয়ার্ডেনটা তোমার আইবো এর মধ্যে, ইলেকট্রন ভোল্টের মধ্যে। ওয়ার্ডেন কথাটা কইও না। ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে the amount of force is required to move an electron from negative to the positive terminal of a circuit. Electromotive, electro means electron, motive means motion, force means the forcing, ঠিক আছে? তো আমি নরমালি ব্যাটারি সার্কিটে যদি বুঝাই
তাহলে ইলেকট্রন রে নেগেটিভ থেকে কোনখানে নিয়ে যেতেছি পজিটিভে নিয়ে যেতেছি তাহলে ইলেকট্রন রে নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে যেতে গেলে মিনিমাম যে অ্যামাউন্ট অফ ফোর্সের দরকার পড়তেছে দ্যাট ইজ নোন অ্যাজ ইলেকট্রোমোটিভ ফোর্স দ্য অ্যামাউন্ট অফ force is required to move an electron from negative terminal to the positive terminal is known as electromotive force. Is it okay? Clear? নাকি সমস্যা আছে কোনো জায়গাতে কনফার্ম? এবার আমরা এখান থেকে ডিসকাস করতেছি ফেজার ডায়াগ্রাম এবং যা যা জিনিস আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করতেছি ঠিক আছে তো চলো এখান থেকে ডিসকাস করি কিরকম ভাবে পিওর ইন্ডাকটিভ সার্কিট পিওর ইন্ডাকটিভ সার্কিট সেম ভাবে আগের যে স্টেটমেন্টটা লিখছিলাম হুবহু সেম টু সেম স্টেটমেন্ট তুমি লেখা দিও এখানে is equal to E naught sin omega t. This is L. E is equal to E naught sin omega t, and this one is L. ঠিক আছে এবার এখানে লিখো given actually we consider A is equal to E naught sin omega t. E is equal to E naught sin omega t. ঠিক আছে এবার এখানে লেখো we assume that as shown in figure করে সেটা ড্র করে নিও ডায়াগ্রামটা ঠিক আছে এরপরে লিখো we assume that the inductor has negligible resistance. We assume that the inductor has negligible resistance. Full stop. Thus the circuit is purely inductive. Thus the circuit is purely inductive AC circuit. Thus the circuit is purely inductive AC circuit. Thus the circuit is purely inductive AC circuit. Up to this much okay fine. Next, as the alternating current flows through the inductor, as the alternating current flows through the inductor, a back EMF generated in this inductor, and the back EMF is equal to minus L di by dt. Back EMF is equal to L minus L di by dt. नीचे ना लिखो the net instantaneous EMF is equal to
E minus L into di by dt. The net instantaneous EMF E is equal to the net instantaneous EMF E minus L into di by dt. লেখো যতটুকু পর্যন্ত নিচে লেনে লেখো। But this EMF must be zero because there is no resistance in the circuit. But this EMF must be zero because there is no resistance in the circuit. Therefore, E minus L into di by dt is equal to how much? 0. Is equal to how much? 0. অথবা E is equal to L into di by dt. অথবা E naught sin omega t L into di by dt. ঠিক আছে, ফাইন। নিচের লাইনে E naught by L ক্লিয়ার? ঠিক আছে, এতটুকু পর্যন্ত নোট ইট ডাউন। ফার্স্ট আগে একটু এসি বুঝি না এটা, হ্যাঁ ডিফারেন্স বহুত কিছু করা যায়। একটা এসি কারেন্ট দিয়ে তুমি যদি ম্যাগনেট চালাও, মানে ম্যাগনেটটা যদি ইউজ করো, তাহলে তোমার ইচ্ছা অনুসারে তুমি নর্থ পোল সাউথ পোল চেঞ্জ করতে পারবে না। ডিসি দিয়ে আসলে তুমি কোনো সময় নর্থ পোল সাউথ পোল চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে গেলে তোমার কি করতে লাগবে? পুরো সার্কিটরে আবার চেঞ্জ করে দিতে লাগবে। ঠিক আছে, দেন তুমি ডিসির মধ্যে নরমালি ভোল্টেজ ফিক্স থাকে, এসির মধ্যে তুমি চাইলে ভ্যালু বাড়ায় দাও, চাইলে ভ্যালু কমায় দাও। মানে তুমি ইজিলি তাকে ম্যাগনেটাইজ করতে পারবা, হাইলি ম্যাগনেটাইজ করতে পারবা, চাইলে তুমি তাকে ইজিলি ডিম্যাগনেটাইজড করতে পারবা। বাট ডিসির ক্ষেত্রে এটা পসিবল হয় না। ঠিক আছে, মেইনলি এই দুটো এসি এটা মেইন রিজন। ঠিক আছে, আচ্ছা এতটুকু পর্যন্ত তোলা হয়েছে। ঠিক আছে, নিচে না লেখো নাও ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট E naught by L sin omega t dt। ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে তুমি কি পাইবা? E naught by L sin টা ইন্টিগ্রেট করলে কত হয়? মাইনাস cos omega t by ওমেগা প্লাস এটা কনস্ট্যান্ট থাকবে না, কারণ আমরা তো এখানে ডেফিনিট ইন্টিগ্রাল করছি না, করছি কি ইনডেফিনিট ইন্টিগ্রাল করছি। তাহলে ইনডেফিনিট ইন্টিগ্রালে কি থাকে? একটা কনস্ট্যান্ট থাকে। সেই কনস্ট্যান্টটা আমরা কি হিসেবে ডিফাইন করি? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করি। বাস তো কতটুকু পর্যন্ত অ্যাপোটা স্টেটমেন্ট লেখা জরুরি। ওকে, এই স্টেটমেন্টে লিখতে লাগো, কিছু করার নাই, এটাতে কমাতে পারতাম না। এই স্টেটমেন্টে লেখা রাখো as the applied EMF is sinusoidal, as the applied EMF স্পেডে লিখো, as the applied EMF is sinusoidal, comma we expect the current also to be sinusoidal. As the applied EMF is sinusoidal, we expect the current also to be sinusoidal, full stop,
thus the average of current I thus the average of current I thus the average of current I must be 0 thus the average of current I must be 0 over a time period full stop. Now the average of cos omega t is 0. Now the average of cos omega t is 0 over a time period. Now the average of cos omega t is 0 over a time period, comma, hence the integration constant in the above equation must be hence the integration constant above the equation hence the integration constant in the above equation hence the integration constant in the above equation must be 0 ठीक है सर. तो नीचे लेने लिखो I is equal to minus E naught by L omega cos omega t. ठीक है सर. cos omega t अथवा माइनस E naught by XL cos এর জায়গাতে কত লিখতে পারি 5/2 মাইনাস ওমেগা টি অথবা I naught sin omega t minus pi/2 where I naught is equal to E naught by XL is equal to L omega. XL is equal to what? L omega, which is known as inductive reactance, which is known as inductive reactance. ठीक है सर. L omega, which is known as inductive reactance. Is it okay? Clear? ठीक है सर. Fine. এবার এখানে লিখো from equation number 1 and equation number 2 from equation number 1 and from equation number 1 and equation number 2 it is clear that from equation number 1 and equation number 2 it is clear that current अच्छा এখানে কি দেখতেছি current -5/2 আছে তো এখানে কি লিখুন from equation number 1 and equation number 2 it is clear that current lags by a phase angle pi/2 lagging আর কি LA current lags by a phase angle pi/2 ঠিক আছে. current কি আছে কতটুকু আছে current lags by a phase angle pi/2 over voltage. current lags by a phase angle pi/2 over voltage. Is it okay? Clear? Graphical representation or phasor diagram next ক্লাসে করা. ঠিক আছে. অল্প একটু সময় আছে মানে অল্প একটু পার্ট আছে. এটার পর আমরা কম্বাইন্ড সার্কিটের মধ্যে ঢুকব. ঠিক আছে. ওকে ফাইন. কারো ডাউট আছে? নাইস. থ্যাংক ইউ.